আগমনের ধ্বনিতে ভরে উঠছে আকাশ বাতাস, আগমনের সুরে বাজছে এই গোটা শহর। ব্যস্ততম সময় পার করছে প্রতিটি মণ্ডপের প্রতিমা শিল্পীরা। আজ আমরা এরকমই একজন গুণধর প্রতিমা শিল্পীর সাথে কথা বলে নিব, যে কিনা দীর্ঘ বছর ধরে এই পেশায় জড়িত রয়েছে। আজ আমরা আমাদের পাশে পেয়েছি নারায়ণগঞ্জের অন্যতম বিশিষ্ট প্রতিমা শিল্পী সুকৃতি শিল্পালয়ের কর্ণধার শ্রী সুকুমার পাল দাদাকে। দাদা, প্রথমেই দর্শকদের উদ্দেশ্যে জেনে নিতে চাচ্ছি আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। এবছর আপনি কটি প্রতিমার কাজ নিয়েছেন? আমি এবছর 7টা প্রতিমার কাজ নিয়েছি। এবছর কোথায় কোথায় আপনি কাজ করছেন? এবছর নারায়ণগঞ্জ আছে 4টা, গিরদারি মন্দির, শাহপাড়া, উকিলপাড়া আর নিতাইগঞ্জ প্রজন্ম প্রত্যাশা। আর ঢাকায় আছে গুলশান মরানিতে, আর একটা শাকারি বাজার, আর একটা মুন্সিগঞ্জ আছে কালিন্দির পাড়া। শাহপাড়া সার্বজনীন পূজা কমিটি মায়ের প্রতিমা ভাবনায় কি নতুনত্ব রয়েছে? এবছর একটু বাংলা টাইপের আর কি, আগে যে পূজাগুলো করতো একটু ওই রকমই, সম্পূর্ণ মাটির কাজ, কিছু গয়নার কাজও আছে। আপনি বহু বছর ধরে নয়ামাটি সার্বজনীন পূজা কমিটির প্রতিমা শিল্পী হিসেবে নিয়োজিত রয়েছেন, সুতরাং এবছর ওনাদের প্রতিমাতে কি নতুনত্ব থাকছে? ওনাদের প্রতিমাতে এবছর দুর্গা পূজা যে প্রতিমা, এগুলো পুরোটাই মাটির অজন্তার তৈরি করা হচ্ছে। আর একটা আছে, ওটা শোর জন্য আছে, যে গঙ্গা দেবীর যে একটা আবির্ভাব, তখন যে কাহিনীটা ওটা তুলে ধরা হবে। যেহেতু আমরা জানি আপনার শাখারি বাজার সংঘমিত্র সংঘের প্রতিমা শিল্পী হিসেবে আপনি নিয়োজিত আছেন, সুতরাং আমাদের ঢাকার যে সকল ভক্তবৃন্দরা আছে তারা কি নতুনত্ব এবার দেখছে? ওটা সংঘমিত্র পূজা কমিটির ওই ঠাকুরটা হচ্ছে আপনার যে এবার যে রাসেল ভাইপারের যে একটা প্রভাব ছিল, ওটার উপর কিছুটা নির্ভর করে ঠাকুরটা বানানো হয়েছে। প্রজন্ম প্রত্যাশাতে আপনি বহু বছর ধরে প্রতিমা শিল্পী হিসেবে নিয়োজিত রয়েছেন, সুতরাং এবার ওনাদের পূজাতে আমাদের দর্শকবৃন্দরা প্রতিমাতে কি নতুনত্ব দেখতে পাবে? ওটা নতুনত্ব ওটা মোটামুটি ভালোই এবছর। আপনার মাটির কাজের কিছু অংশ নাই, গয়নার কাজ আর শাড়ির কাজের। আপনি কবে থেকে মায়ের প্রতিমার কাজগুলো শুরু করেছেন এবং কবের মধ্যে যেসব মণ্ডপের কাজ আপনি নিয়েছেন ওই মণ্ডপগুলোতে আপনার প্রতিমাগুলো হস্তান্তর করে দিবেন? আমি 3 মাস আগে থেকে শুরু করছি। রথের দিন থেকে বিশেষ করে শুরু করা হয়, আর পঞ্চমীর দিন আমি পুরো কাজ ডেলিভারি দিতে পারি। যেহেতু এই বছর আমরা জানতে পেরেছি আপনি উকিলপাড়া সার্বজনীন পূজা কমিটির প্রতিমা শিল্পী হিসেবেও নিয়োজিত আছেন, সুতরাং এবছর দর্শকরা কি নতুনত্ব দেখতে পাবে উকিলপাড়াতে? উকিলপাড়া হচ্ছে আগের যে ডাকের সাজের প্রতিমা হয়তো, ওই ডাকের সাজের প্রতিমায় তুলে ধরা হয়েছে। সার্বিক পরিস্থিতি অনুযায়ী এবছর কাজের মান আপনার কিরকম চলছে? দেশের সার্বিক পরিস্থিতি অনুযায়ী কাজ মান ভালোই চলছে। হয়তো আগের বছর যেরকম এই ছিল, প্রতিমার যে বাজেট ছিল, এবছর একটু কম, তবে হয়ে যাবে একটু, মায়ের কৃপায় ভালোই আছি। অসংখ্য ধন্যবাদ দাদা আপনার ব্যস্ততম সময় আমাদের দেওয়ার জন্য। কথা বলে নিচ্ছিলাম অন্যতম বিশিষ্ট প্রতিমা শিল্পী শ্রী সুকুমার পাল দাদার সাথে, যে কিনা এবছর প্রতিটি মায়ের প্রতিমাই ফুটিয়ে তোলার অকপট প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জ আয়োজিত পূজা প্রস্তুতি 2024-এর আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো শিল্পীর সাথে। ততক্ষণ পর্যন্ত শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জের সাথেই থাকুন। ধন্যবাদ।